হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন আমাদের ছোট্ট একটা সবজি বাগান, দেখেন কত কিছু সামনে দেখা যায়। অল্প অল্প করে সব কিছু লাগাইছি, সব কিছু আস্তে আস্তে ফলনও আসতে আছে। কিছু খাওয়া হয়েছে, আরও কিছু খাওয়ার উপযোগী হয়েছে। ইনশাল্লাহ আরও খাইতে পারবো আল্লাহ যদি বাঁচায়। এই যে মূলা বড় হয়ে গেছে, অনেক মূলা আছে, বড় হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ দিলে ওই এই জায়গাটা আরও আছে, সামনে আরও আছে। দেখেন কত সুন্দর দেখা যায়। ওই পাশে আবার ফুল গাছ আছে, সিম গাছ আছে রাস্তার পাশে, অনেক সুন্দর লাগে। তাই আজকে আমাদের পাক হচ্ছে কি দেখি। এই যে আজকের পাক হইবে আমাদের গাছের বেগুন উঠাইবে। এই দেখো বেগুন পাক করবো না আজকে। তাই কি পাক করবে? আজকে পাক করবো সিম আর নতুন আলু আর হচ্ছে যে এই মাছ, তেলাপিয়া মাছ। সিম নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছ। আর আর হচ্ছে যে কলমি শাক ভাজি করবো আর পুরি মাছ। এই দেখেন মাশাআল্লাহ দিলে দেখেন আমাদের গাছের বেগুন কত বড় বড় হইছে। বিসমিল্লাহির রহমানির রহিম কই কিন্তু এটি শক্ত হয়ে গেল, কার কদিন গেলে তো এর আগে মানে উঠে নিতে আছে যে যাতে রান্না করা যায়। কালকে রান্না করবো লাগছে। আজকে না, মানে কালকের জন্য। তো এই গাছিটা তিনটে হয়েছে না? তিনটে তো এক তরকারি হয়েছে। এক তরকারি তো এই হ্যাঁ, কত বড় বড় মাশাআল্লাহ দিলে। আর ওটা আর আছে না? হ্যাঁ আছে এই যে ওই এখানেও আছে। এটা কি আর দুদিন পর ছেড়া যাইবো, এটা খাও। না খাইলে তো খাওয়া যায়, তো একটু তো কালকে কাটতে পারবে, হ্যাঁ, কালকে যেহেতু খাইবে। এই দেখেন এই ড্রাগন গাছ লাগাইছি মাশাআল্লাহ দিলে, ওইটি আছে এই সুন্দর। এই এখানে আছে, ওই সামনে আছে, আরো ওই পাশে লেবু গাছে লেবু ধরছে, দেখেন কত সুন্দর। এই তাহলে আমি মাশাআল্লাহ। যাই কয়টা ঢেঁড়স নিয়ে আসি, বড় হয়ে তো যাবে। এই ঢেঁড়স দিয়ে কিটা করবে? রেখে দেবো, কালকে ভাজি করবো। একদিনে তো সবকিছু। তো এই যাও ঢেঁড়স উঠেই আনো, আনি রাখো, শক্ত হয়ে যাইবে নইলে। এই যে দেখেন কত সুন্দর এই সিম গাছ কিন্তু আমাদের এখনো এই দুই একটা ফুল আইছে, এখনো পুরোপুরি ফুল আসে নাই, কারণ আমরা প্রথমে লাগাইতে পারি নাই, পরে লাগাইছিলাম, এই জন্য লেট হয়ে যেতে আছে। এই যে পেঁপে গাছে ফুল আসবে। দাদা, আমি আলো আপুকে বাসায় যাই। যাই বেড়াইতে? তাই আলো যাও আপুর যাও বাসায়। যাও, ওই রাস্তা দিয়ে চাই যাইও গাড়ি। আচ্ছা। তাই এই যে আমাদের কলমি শাক আছে এখানে, কলমি শাক কালকে উঠাইছে, পাকাইবে কিছুক্ষণ পরে, ভাজি করবে আর কি, পাকাইবে না। এই তো ওই শসা গাছ এইদিকে ফুল আসছে, আরো অনেক কিছু আছে মাশাআল্লাহ দিলে, আস্তে আস্তে বড় হইতে আছে। এখানে আবার এই যে বেগুন তো এখানেও আছে, এই 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 যে বেগুন, আবার এই যে মরিচ ধরছে, এই যে মরিচ ধরছে। ও গাছটা বেশি সুবিধার না, গাছটা নষ্ট হয়ে গেছে, ওষুধ দিছি তারপরও ঠিক হয় নাই, তারপরও মরিচ ধরছে কিছু। ওই জায়গায় ফুল আসছে, মরিচও আছে। আবার আরেকটা গাছ আছে কি, এই যে এটা হইলো কি বলে বোম্বাই মরিচের চারা। দেখেন মাশাআল্লাহ দিলে গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু এখনো ফুল আসে নাই, দেখি আল্লাহ দেয়নি। এই তো তাই চলেন সবাই, আমাদের আজকের কি ফাঁক হইতে আছে আমরা ওই দিকে যাই, পাকঘরে দেখাই কি ফাঁক করবে। চলেন সবাই বন্ধুরা, আমরা চুলাতে আইসা পড়ছি রান্নার জন্য। এই দেখেন মাটির চুলা, এই গ্রাম অঞ্চলের মাটির চুলা, দেখেন কত সুন্দর। এই যে কড়াই তেল দেওয়া হয়েছে, তেল গরম হইবে, তারপরে না মাছ দিবে। হ্যাঁ, মাছ মাখিয়ে লাইছি। তেলাপিয়া মাছ, ছোট ছোট দেশি ফুটি মাছ। আর হাইব্রিড যদি ফুটি মাছ হইতে তো বড় বড় হইতে, কিন্তু স্বাদ নাই, দেশি ছোটটাই স্বাদ বেশি। এই করে রে দেবো মাছ, না ওই করে রে দেবো, ওই করে রে দিবো। কোনটা? একবার দেখো না। এই করে তো এখন আবার এটা তুলে হিটে দিবে তেল দেই। তেল আর বেশি, তেল ওই যে সরাই দেবো। এই করিয়াটা ওই হিটে বাজার জন্য ভালো, এইটা এটা তো অল্প দেওয়া যায়, এটা তো সব মাছ দেওয়া যাবে একসাথে। এই যে এটারে কি বলে কড়াই, আর একটা কি, এটা তো ইয়ের মতন ওই তাগারি, ওই যে রাজমিস্ত্রিরা কাজ করে না, তাগারি নি কি হয় সারা দিন এগুলো রয়েছে যে এর মতন হেরুমে তো। এগুলো ওই বরিশালের অঞ্চলে বেশি। কিন্তু মাছ ভাজি করতে খুবই ভালো। ভালো, মাছ লাগে না। এই তো পানি উঠলে
পানি আমি দিলাম না পানিটা শুকাই এটা শুকিয়ে গেছে এই তেলটা ঢেলে দিলাম এটার মধ্যে তরকারি পাকাইতে দিবে হ্যাঁ তরকারি পাকানোর লাগে হিটা ভালো এই তো তরকারি পাকা মেয়েটা আপনার দিয়ে দিলাম তেলটা গরম আমাদের তেল গরম হয়ে গেছে এই যে মাছ দেওয়া হইতে আছে তেলাপিয়া মাছ এই আমার কাছে জন্য এই হয়ে গেল যদি শিখতে যায় তাই আমি কী করছিলাম এই চতুর্থ রাখ গেলে তারপরে কুড়ি মাছ দিলাম তো বুঝছেন এরা কোনো লাগে না না খুব সুন্দর আপনি মরিয়ম তুমি আইছে বসছো ক্যা আইসা পড়ছো কা খেলানি শেষ না খালাম শেষ তাই আইসা পড়ছো আরেকজনের লগে আর ওই ফুটি মাছ দিবে না এখন না পুরি মাছ পরে তো মরিতে বাজা হইল এটা ভাজা হইলে তাই বন্ধুরা দেখতে থাকেন আমাদের মাছ ভাজা হইতে আছে আমাদের এই আজকে রান্না হচ্ছে এই কলমি এটি কিনে কলমি শাক এটি এই যে কলমি শাক আমাদের ক্ষেতের কলমি শাক কুচকে ধুয়ে সুন্দর করে দুই কুটি রাখছে আর আর তরকারি কু আলু নতুন আলু আর হচ্ছে সিম কয়টা সিম এই যে এই সিম কয়টা না একটা অনেক সিম এই সিম আর নতুন আলু এই যে কাটি রাখছে ইনশাল্লাহ পাক হইবে মাছ দি ভেন্ডি আনছি আবার গাছে কোনো কিন্তু ধন্যবাদ আনছি এই যে হ্যাঁ এই খেতে কোন ধন্যবাদ মধু বানি আমি যখন শুনি আমার মন ভরে যায় কোরআন মধু বানি আমি যখন শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান উড়ে দেখো গোলাম দেখতে কত শান্তি লাগে শেষ মরিয়ম এই আনা ধরে গেছে কা এখানে থাকতা এই যে বন্ধুরা আমাদের মরিয়মে গজল গাইছে কত সুন্দর করে মাশাআল্লাহ বলবেন সবাই তাই উড়িয়ে লেখা এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছ কই এই যে রাখছি বাজি উঠে গেলেছে এইগুলো হইছে মুড়ি মাছ ছোট ছোট মুড়ি মাছ এই যে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে এখন কি উঠে নিবে হ্যাঁ পুরি মাছ নিয়ে এটা এই তেলের ভিতরে এই দিন ওই কলমি শাক ভাজি করুন এটার মাঝে আরে চুলে দেখছো নি কত কালা চুলাতে কালা হয়ে এখন কি শাকের জন্য না এটা সোজাই বসে নাই তো বসবে এই শাকটা নিয়ে রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাঁচা মরিচ জ্বালা আছে তো হ্যাঁ কি? কেন ভাজা মাছ খাইবে রান্না করলে খাইবে না বাদ দিই ডিম ভাজা মাছ দিয়ে এদিকে আসো এদিকে আসো এ আর দুইছো হাত দিয়ে হ্যাঁ আর বসেন না কা দাঁড়াই দিয়েছেন ওই ইয়ে নেবো এত মারো তাই দিয়ে একটু কষানি হোক না হ্যাঁ এই তো চুলো তো জ্বলতে আছে খুব সুন্দর এই যে আমাদের পেঁয়াজ রসুন মরিচ কষা নিয়ে গিয়েছে শাক দেওয়া হইতে আছে কলমি শাক আর কিছু দেওয়া লাগবে না এই লবণটা একটু এখন ডাকনা দিয়ে দাও কিছুক্ষণে অল্প একটু হয়ে যাবে লাগবে না না কলমি শাক আছে দেখুন
নিজে রান্না করছি জানতে এই যে বন্ধুরা দেখেন আমাদের কলমি শাক ভাজা শেষ, ভাজি শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, অল্প একটু হয়ে গেছে। বুঝলাম শেষ ভাজা। তুলে লাগে তেল গরম হয়েছে। হ্যাঁ হুম, চলতে আছে তো, তুমি দাও না চা। কেন কথা বলবো না বুড়ি আর নাম আমে না তা বুড়ি ডেকে কিসের জন্য তো এটি একটু কষানি হোক না। হ্যাঁ এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কষানি হয়ে গেছে, এখন এটা কি রসুন, রসুন বাড়া আছে রসুন বাড়া। একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া, মরিচের ফাঁকি মরিচের গুঁড়া পাউডার, যে যা কয় অনেকে অনেক ধরনের ভাবে, এক একটা অঞ্চল এক এক নামে অনেকে আবার কিন্তু মরিচটা যে সত্যি হলুদ হলুদের গুঁড়া। একটু ধনিয়ার গুঁড়া দেবো, বেশি দিন না অল্প দিন এই যে ধনিয়ার গুঁড়ো দেওয়া শেষ। এবার মশলাটা একটু কষানি হোক না। বন্ধুরা আমাদের পেঁয়াজ রসুন মশলা কষানো হয়ে গেছে, সব মশলা দেওয়া হয়েছিল, এখন কষানি হয়ে গেছে। লবণ দিছি অনেক ক্যামেরা লবণ তো মানে ক্যামেরার দেখা যায় নাই, যাক সমস্যা নাই, কষানি হয়ে গেছে। এখন তরকারি দিয়ে দিবে না। হ্যাঁ নতুন আলু উঠছে তো অনেকদিন ধরে, আমরা আজকে আনছি। আজকে হয়েছে নতুন আলু আর সিম। নতুন আলু আস্তে আস্তে কমতে আছে দাম। 30 টাকা হ্যাঁ, ছোট ছোট রয়েছে, প্রথম ছোট রয়েছে কিন্তু খাইতে টাকা স্বাদ। বেশি, খাইতে স্বাদ। খাইতে এখন স্বাদ। আবার যে সময় একবারে কমে যাইব, এই সময় আর এই স্বাদটা থাকে না। আবার স্বাদ তো থাকে কিন্তু এই স্বাদটা থাকে না। নতুনের সময় স্বাদ তাই আবার সব জিনিসই নতুন নতুন ডাকনা দিয়ে রাখবে না, কষা নিয়ে হইতে থাকবে। আমি একটু অন্য কাম করি স্বাদ হইবে। এই ফাঁকে নাকি। হ্যাঁ আমি যাবো এই তরকারিটা বসাই দিলে আমি রসি খুলে দেবো আমি। তাই ডাকনা দিয়ে দাও না। হ্যাঁ বন্ধুরা আমাদের দেখেন তরকারি কত সুন্দর হয়ে গেছে, কিন্তু এখন মাছ দেওয়া হইবে। জলদি গেলাইছে, আমি ছিলাম না এখানে, দেখাইতে পারি নাই। এই যে মাছ দেওয়া হইতে আছে, আরো কিছুক্ষণ তরকারি দেওয়া হইবে নাকি। আমি দেবো ধনিয়া পাতাও একবারে দিয়ে দেবো। আমরা খেতে ধনিয়া পাতা, গ্রান অনেক সুন্দর। বেশি সিরে বিরে কুচি কুচি করি না আর কি, আস্তে আস্তে দিলে গ্রানটা ভালো হয়। সমস্যা না, একটু পরে আর থাকবে না। বুঝছে না, আর ডাকনা দিয়ে দাও নাকি। হ্যাঁ ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে আর একটু ওই একটু গলগলাইলে মাছটা একটু সেদ্ধ হয়ে নিয়ে যায়। ওকে, মাছ তো ভাজি। এই যে বন্ধুরা আমাদের তরকারি রান্না শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে।
এই ধনিয়া পাতা উপরে দেখা যায়, ঝোল তরকারি। তাই আমাদের রান্না শেষ, কলমি শাক ভাজিও শেষ, আর ভাতও রান্না শেষ হয়ে গেছে। ভাত তো আর দেখাই নেই। তাই আজকের মতো এখানে শেষ করে দেই। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হইবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই আল্লাহ হাফেজ।